আচ্ছা, আপনাদের কি এসআইআর এর ফর্ম ফিল আপ হয়ে গেছে? শুরুতেই আমি কেন এই প্রশ্নটা জিজ্ঞাসা করছি? কারণ এসআইআর এর ফর্ম ফিল আপ করতে গিয়ে আমরা বিভিন্ন সময় দেখছি বিভিন্ন প্রশ্ন উঠে আসছে, যার উত্তর দেওয়ার মতো কেউ নেই। আপনি যদি সেই প্রশ্নটা নিয়ে আপনি বিএলওকে যদি আপনাদের বিএলও যারা আছে, সেই বিএলওকে যদি প্রশ্ন করেন, তাহলে বিএলও তার উত্তর দিতে পারছেন না। এমত অবস্থায় আপনি কি করবেন? যদি আপনি নিজের ইচ্ছা মতো ইউটিউব দেখে আপনি যদি ফর্ম ফিল আপ করছেন, তো ফর্ম ফিল আপ করার পর আজ দেখছেন যে হ্যাঁ এই রকম ফর্ম ফিল আপ করতে হবে, কাল ইউটিউবে আবার দেখছেন যে না এই রকম ফর্ম ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে যে আপনারা নিজেরাই বুঝতে পারছেন না যে কোন জায়গায় কি হবে, সম্পর্কের জায়গায় কি হবে, আত্মীয়ের নামের জায়গায় কি হবে, বিভিন্ন রকম বিভ্রান্তি কিন্তু সৃষ্টি হচ্ছে। তো এক্ষেত্রে সেই জন্য আপনাদের আমি প্রথমেই প্রশ্ন করছি যে আপনারা কি ফর্ম ফিল আপ করে ফেলেছেন এসআইআর এর? জমা এখনো দেননি আমি জানি, কিন্তু ফর্ম ফিল আপ কি করে ফেলেছেন? যদি ফর্ম ফিল আপ করে থাকেন বা না থাকেন, তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস দিতে চলেছি। এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে যে এসআইআর হচ্ছে, তার জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট কিন্তু আসছে। তো এমত অবস্থায় বিএলওদের কাছে যদি আপনারা যান, তো বিএলওরাও কিন্তু সঠিক উত্তর দিতে পারছে না যে কোথায় কোনটা লিখতে হবে, কারণ বিএলওদের কাছেও কিন্তু সম্পূর্ণ ডিটেলস নেই। এমত অবস্থায় বিএলওরা স্যারেন্ডার করে দিচ্ছে যে এখন আপনারা ফর্ম ফিল আপ করবেন না, এখন আপনারা যে ফর্মগুলো আপনাদের বাড়িতে বাড়িতে দিয়ে যাওয়া হয়েছে সেগুলো আপনারা আপনাদের কাছেই রাখুন, আমরা এখন নিতে যাব না। এসআইআর এর এখন অনেক দিন সময় রয়েছে এই ফর্মগুলো জমা দেওয়ার, তো আমরা শেষের দিকে যাব, আপনাদের বাড়ি থেকে ফর্ম কালেক্ট করব। তার আগে প্রত্যেক দিন নির্বাচন কমিশন কিছু না কিছু নতুন নতুন গাইডলাইন দিচ্ছে, বের করছে, নোটিশ বের করছে। তো এইগুলো যতদিন না ঠিকঠাকভাবে স্থিতিশীল হচ্ছে, ততদিন পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করবেন না, আপনাদের কাছে আপনারা ফর্মটা রেখে দিন। এবারে এমনই একটা নতুন নোটিশ ব্যাপারে আপনাদের জানাই। নির্বাচন কমিশন জানিয়েছে রিসেন্টলি 10 তারিখের পর থেকে আপনাদের আর ফটো, যে জায়গাটায় আপনাদের ফটো চেটাতে হতো, একটা জায়গা ছিল না ফর্মের মধ্যে, তো সেই ফটো ঐচ্ছিক করে দিয়েছে। মানে আপনারা এখন চাইলে ফটো লাগাতেও পারেন, না লাগাতেও পারেন। মানে বুঝতে পারছেন এটা কত বড় আপডেট? হ্যাঁ, এইরকমই কিন্তু নতুন নতুন আপডেট নির্বাচন কমিশন নিয়ে আসছে। যখন এসআর এর ফর্ম বের করেছে, তখন নির্বাচন কমিশন তো এক গাদা গাইডলাইন নিয়ে এসছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তাতেও নির্বাচন কমিশনের হয়নি, এখনো পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন গাইডলাইন বের করেই চলেছে এবং প্রত্যেক দিন নতুনত্ব কিছু না কিছু আসছে। এবার নির্বাচন কমিশনে যখন ফর্ম বের করেছে, তখন নির্বাচন কমিশন হয়তো এত বিশদে জানতে পারেনি বা বুঝতে পারেনি যে ফর্ম ফিল আপ করতে গিয়ে মানুষকে এতটা বিভ্রান্তির শিকার হতে হবে। তাই যেই সমস্ত জায়গায় ফর্ম ফিল আপ করতে গিয়ে প্রবলেম হচ্ছে, সেই সমস্ত জায়গায় হতে পারে আগামী দিনে বিএলওদের কাছে আরও অনেক কিছু আপডেট আসবে, বিএলওরা জানবে, আগে নির্বাচন কমিশন জানাবে যে এই সমস্ত জায়গায় কি কি ফিল আপ করতে হবে না করতে হবে। তো সেই অনুযায়ী বিএলওরা যখন জানতে পারবে, তখন বিএলওদের কাছ থেকে আপনারা জানতে পারবেন। তাই বিএলওরা এখন সবার আগে সারেন্ডার করে দিচ্ছে যে আমরা এখন কিছু বলতে পারবো না, এখন আপনারা আপনাদের মতো ফর্ম ফিল আপ করতে পারেন বা আপনাদের বাড়িতে আপনারা ফর্মটা রেখে দিতে পারেন, এখন ফিল আপ করার দরকার নেই, কিছুদিন পরে আপনারা ফিল আপ করবেন, তখন আমাদের কাছে হয়তো আরও ডিটেলস আসবে, আরও আপডেট আসবে, সেই অনুযায়ী আমরা আপনাদের গাইড করতে পারবো যে এই জায়গাতে এই লিখুন, ওই জায়গাতে ওই লিখুন। এটাই নির্বাচন কমিশন থেকে আপডেট এসছে, এরকম তখন বলতে পারবো, এখন বলার মতো কিছু নেই। তো তাই বিএলওদের কথা অনুযায়ী আমিও আপনাদের রিকোয়েস্ট করব, আমি আপনাদের বলবো, আপনারা যে ফর্ম ফিল আপ করছেন, এই চ্যানেলে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েওছি যে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন না করবেন। যদি কমপ্লিকেটেড ফর্ম হয়, যদি মনে হয় যে এই জায়গাটা আমার ঠিকঠাক লাগছে না, এই জায়গাটা আমার মতে একরকম, ইউটিউবে দেখাচ্ছে একরকম, তো তাহলে সেই ফর্মগুলো আপনারা রেখে দিন, কয়েকদিন অপেক্ষা করুন। বিএলওরা যখন আপনাদের বাড়িতে নিতে আসবে ফর্ম, তখন আপনারা বিএলওদের কাছ থেকে জেনে নেবেন যে এই জায়গায় কি লিখবো না লিখবো। ততদিনে নিশ্চয়ই বিএলওদের কাছে গাইডলাইন চলে আসবে, কি কোথায় কি লিখতে হবে না লিখতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো সেই অনুযায়ী তখন বিএলওরা আপনাদের কিন্তু প্রপার গাইড করতে পারবে। এখন না করতে পারলেও আগামী দিনে নিশ্চয়ই করবে, কারণ এটা নিয়ে কন্টিনিউ আপডেট আসছে নির্বাচন কমিশন থেকে। যত আপডেট আসছে তত বিএলওরা নতুনত্ব জানছে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে বিএলওরা গাইড করতে পারবে। তো তাই এখন আপনারা রেখে দিন, আর কয়েকটা দিন যাক,
তারপরে আপনারা ফর্ম ফিল আপ করবেন, তাতে আপনাদের সুবিধা হবে, আপনাদের ফর্ম ফিল আপটা নির্ভুল হবে। আপনারা নিশ্চয়ই জানেন যদি ভুল ভ্রান্তি হয়ে যায় ফর্ম ফিল আপ করতে গিয়ে তাহলে একটা খারাপ তো দেখতে লাগেই, তবে ফর্ম আপনাদের ক্যান্সেল হবে না, এই নিয়ে কোনো ভয় নেই, তবে খারাপ দেখতে লাগবে, বোঝা যদি না যায় সেক্ষেত্রে প্রবলেম হবে। তো সেই জন্য আপনারা ফর্মটা এখন আপাতত রেখে দিন, এখন ফিল আপ করার দরকার নেই। যখন বিএলওরা আপনাদের বাড়িতে ফর্ম নিতে আসবে বা কিছুদিন পরে আপনারা বিএলওকে ফোন করেও কিন্তু এই সমস্ত ব্যাপারে ডিটেলসে জানতে পারেন, যখন বিএলওদের কাছ থেকে প্রপার সব কিছু গাইডলাইন চলে আসবে, সমস্ত আপডেট চলে আসবে তখন। আর আগামী কয়েকটা দিন গেলেই সমস্ত কিছু সরল হয়ে যাবে বলেই আশা করা যাচ্ছে। আজকের ভিডিওটা আশা করব আপনাদের অনেক ভালো লাগবে, নতুনত্ব কিছু জানতে পেরেছেন বলেই মনে করব, আমি আপনাদের অনেক কিছু জানাতে পেরেছি বলে মনে করব। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।